আমার মায়ের জীবনের একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমার মায়ের জীবনের গল্প শোনার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার মায়ের গল্পটা শুনে যাবেন। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা 4 ভাই বোনের পরে আমার মায়ের আবারও বাচ্চা পেটে। ধীরে ধীরে আমার মায়ের বাচ্চা পেটে বড় হইতে শুরু করছে। আর আসরের আজানের পর থেকে আমার মা আর চোখে দেখতে পারতো না। তো আমরা 4 ভাই বোনে ছোট ছোট ছিলাম, অতটা মায়ের খেয়াল রাখা বা মায়ের যত্ন নেওয়া কিছুই বুঝতাম না। তো আমরা ছোট ছোট ছিলাম। তো আমার মায়ে কারোর সাথে দুঃখ শেয়ার করতে পারতো না। আমার বাবা ঢাকা থাকতো। তো আমার মা যখন আসরের আজান দিত তখন আর চোখে দেখতো না। ঘরের বেড়া বা পিঁড়া ধইরা ধইরা আমার মায়ে আসরের পরে বাইরে বাইর হইতো। তো একদিন হঠাৎ করে আমার বড় কাকা আমার দাদির ঘরে বইসা খানা খাইতেছে, তখনই খেয়াল করছে আমার মায়ের দিকে যে আমার মা অন্ধ মানুষের মতো বেড়া ধইরা ধইরা বাইর হইতেছে আর চোখে দেখতে পারতাছে না। আমার কাকা খেয়াল কইরা তো খানা না খাইয়া আমার মায়ের দিকে তাকায়া আছে। দীর্ঘ সময় পর্যন্ত আমার মায়ের দিকে তাকায় আছে। আমার মা আমাদের ঘর থেকে ঘরের পিছন অব্দি যাওয়া পর্যন্ত আমার মা বেড়া ধইরা ধইরা তোগায় তোগায় হাইটা হাইটা যাইতো। তো ওই সব কিছু আমার কাকা খেয়াল কইরা আমার দাদিরে বলছিল যে কি হয়েছে। তো আমার দাদি বলছে জানি না কি হয়েছে। তখনই আমার কাকা এসে আমার মারে জিজ্ঞেস করতে আমার মা কান্না কইরা দিয়া বলছে যে আমি আসরে নামাজের আজানের পর থেকে আর চোখে দেখতে পারি না। কি হয়েছে জানি না। আর বাকিটা সময় আমার সব কিছু স্বাভাবিক বা ঠিকই লাগতাছে। তো এই কথা শুইনা আর আমার মায়ের বাচ্চা পেটে ডেলিভারি হওয়ার সময়ও হয়ে গেছিল। তো তখনকার অনেক আগের কথা, তখনকার সময় অত আল্ট্রাসাউন্ড বা ঘন ঘন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল না। তখন আমার মা এই কথা আমার কাকারে বললে আমার কাকা আমার দাদির কাছে আইসা বলল যে আমার 3টা পোলাপান এতিম হইয়া ঘুরছে আর তোমরা মানুষ করছো, ওইভাবে কি ওনারও 4 পোলাপান এতিম করবা নাকি? আর তোমরা কষ্ট কইরা ওই পোলাপানও মানুষ করবা নাকি? কেন ওনারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় না আর ওনার খেয়াল রাখা হয় না? এই কথা বলতেই আমার কাকা আমার মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আর ওই সময় এত ফোনও ছিল না। তো আমার বাবার কাছে আমার কাকা চিঠি লেখা আসতে খবর দিছে। আর আমার কাকা আমার মাকে মুলাদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। আর আমার নানির বাড়ি খবর দিয়ে আমার নানা আর খালাকে আসার কথা বললেই আমার নানা আর খালা আমাদের বাড়িতে চলে আসে। তখনই ট্রলার ভাড়া কইরা আমার মারে মুলাদি নেওয়ার জন্য বাসা থেকে বাইর কইরা নিয়ে গেল। তো মুলাদি নিতেই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলতেছে যে ওনার ডেলিভারির সময় আরও আগেও হয়েছে, আপনারা এত দেরি কইরা নিয়ে আসেন, এখন আর আমাদের করার কিছু নাই, আমরা ওনার নর্মাল ডেলিভারিও করাইতে পারতেছি না, সিজারও করাইতে পারতেছি না। তো এই কথা শুনে আমার কাকা ডাক্তারের সাথে অনেক রাগ করছে আর জোরাজুরি করছে যে কেন সিজার করাইতে পারবো না, কত মানুষ সিজার করায়, ওনারে কেন পারবো না। এই কথা বলতে ডাক্তার অনেকভাবে বুঝায় সান্ত্বনা দিছে যে এর পেটে 2টা বাচ্চা, একটা বাচ্চা নিচের বাচ্চাটা পাতাইলা বা আর উপরের বাচ্চাটা খারাপ হয়, এর কিছুতেই নর্মাল ডেলিভারি করানো সম্ভব না, আর আমরা ওনার সিজারও করাইতে পারবো না। তো এই কথা বললে আরও খারাপ কিছু বলছে। এই কথা বইলা ডাক্তার বলছে যে ওনারে যে কোনো জায়গায় হোক নিয়া আগামীকাল 1টা পর্যন্ত ওনার হয়তো পেটের বাচ্চা বাইসা থাকবো, ওনার কন্ডিশন খুব খারাপ বা ওনারও কি হয় আমরা বলতে পারতাছি না। এই কথা শুনে আমার কাকা একবারে অস্থির হয়ে পড়ছে। তারপরও উনি অনেক সাহস মানুষ। তারপর আমার মারে নিয়ে আবার ট্রলারে কইরা নিয়ে আসলো আমার বাড়ির দিকে। বাড়ির ঘাটে নিয়ে আইসা যেখানে আমাদের লজ ঘাট, ওই জায়গায় নৌকা রাইখা আমার কাকা বাড়িতে চইলা গেল।
তো আমার কাকা যাওয়ার সময় আমার মা কান্না করে আমার কাকার হাত ধইরা অনেকটা কান্না করছে, আর আমার ছোট ভাইরে শেষবারের মতো দেখার জন্য অনেক অনুরোধ করছে। তো আমরা যেহেতু 4 ভাই বোন, অত রাত হয়ে গেছিল ট্রলার নিয়ে গাড়ি যাইতে যাইতে, তা আমরা যেহেতু 4 ভাই বোন তো আর আমার কাকা নদীর পাড়ে নিয়ে আসবো না আমাদের দেখানোর জন্য। তাই এই কারণে শেষ আশা কইরা আমার বাইরেই শুধু দেখতে চাইছিল। এরপরে আমার কাকা বাড়িতে চলে এসে আমার দাদির সাথে অনেক কান্না করছে, আমার মায়ের সাথে কি কি হয়েছে আর ডাক্তার কি বলছে। তো আমার মায়ের আর নিয়ে আসে না, আমার মায়ের মাদারীপুর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ওদিকে আমার বাবা লঞ্চে আইতেছে। তো আমার বাবা অন্য এক ঘাটে নাইমা আগে 1-1.5 ঘন্টা আগে আমাদের বাড়ি আসা যায়। তো ওই ঘাটে নাইমা আমার বাবা বাড়ি আসতেই সব পরামর্শ করে মাদারীপুর নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিল, যে যখন গাড়ির লঞ্চ আসবো ওই লঞ্চে আমার মারে মাদারীপুর নিয়ে যাইব। তখনই আমার কাকা আমার বাইরে নিয়ে আমার মারে দেখানোর জন্য ঘাটে নিয়ে আসলো ট্রলারে। তো আমাদেরকে আর কেউ নিয়ে আসলো না। আমরা 3 বোন অনেক কান্না করছিলাম আমার মায়ের শেষবারের মতো দেখার জন্য। তো বাড়ির সবাই কান্নাকাটি করতেছে যে কি হয় জানি না, আর কি আরে জীবিত আনতে পারবো কি না, এভাবে সবাই আলোচনা করতো আর চিন্তা করতো, কান্নাকাটি করতো। তো ওগুলা দেখে আমরা 3 ভাই বোনও অনেক কান্না করছিলাম। তো আমার কাকা আমার মায়ের দেখার জন্য আমাদের নিয়ে যায় নাই, আমার ছোট ভাইটারাই নিয়ে গেছিল। তখন আমার বাইরে দেখায় আয়না। এরপরে আমার মায়ের নিয়ে মাদারীপুর গেছিল লঞ্চে কইরা। তো মাদারীপুর যাইতে যাইতে প্রায় 11টা বাজছিল। ওই জায়গায় এক ক্লিনিকে আমার মায়ের নিয়ে ভর্তি করার সাথে সাথে ওই ডাক্তারও আলট্রাসোনোগ্রাম আরও পরীক্ষা নিরীক্ষা সব শেষ কইরা একই কথা বলল। আমাদের মুলাদিতে যেই কথা বলছে আমার মায়ের ব্যাপারে, ওই জায়গার ওই ডাক্তার একই কথা বলছে আমার মায়ের ব্যাপারে। তারাও সিজার করতে রাজি হয়েছিল না। তখন আমার কাকা, আমার বাবা, আমার নানা আরও অনেক লোকজন ছিল, সবার রিকোয়েস্টে ডাক্তারেরকে বনসই দিয়া এরপরে সিজার করতে নিয়ে গেল। তো তখন ওই অনেক মানুষ ছিল। তো এই গল্প আজকের মতো এই জায়গায়। এই গল্পের বাকি অংশ দেখার জন্য কমেন্ট করবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।